এবং বরাবরের মতোই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের ক্যাবিনেটে আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিংয়ে। যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তাতে আপনাদের মাধ্যমে আমরা সারা রাজ্যের জনগণকে অবগত করতে চাই এবং রাজ্যের বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেও এতে করে বিশেষ কিছু সিদ্ধান্ত এখানে গ্রহণ করা হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যাপারে। বিশেষ করে শিক্ষা দপ্তর টোটাল প্রথম প্রপোজাল ফর ফিলিং আপ অফ 340 পোস্টস, তার মধ্যে 230 পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 230 হবে গ্র্যাজুয়েট টিচার এবং 110 পোস্ট গ্রাজুয়েট টিচার, টোটাল 340। এর মধ্যে 230 হবে আমাদের গ্র্যাজুয়েট টিচার এবং 110 হবে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে। এটা পোস্ট ক্রিয়েশন নয়, এটা সরাসরি নিয়োগ। অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে শিক্ষা দপ্তরকে এবং শিক্ষা দপ্তর এই পদগুলো মানে শিক্ষকের যে শূন্য পদগুলো, যার মধ্যে আমি আবার রিপিট করছি 230 জন হবে গ্র্যাজুয়েট টিচার এবং 110 জন হবে পোস্ট গ্রাজুয়েট টিচার, টোটাল 340 শিক্ষকের পদ সেখানে সেকেন্ডারি এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট সেখানে নিয়োগ করবে কারা? টিআরবিটি। শিক্ষা দপ্তর এই আজকের সিদ্ধান্ত টিআরবিটিকে জানাবে, পাঠাবে এবং টিআরবিটি টোটাল প্রসেসটাকে ফলো করে যে ডিপার্টমেন্টের যে নিয়ম নীতি সেগুলোকে মেনে সেই সিদ্ধান্ত তারা কার্যকরী করবে এবং 340 জন পোস্ট টিচারের তারা নিয়োগ করবে। তৎসঙ্গে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 600 পোস্ট অফ টিচার্স at elementary level, that is 280 posts of graduate teacher elementary and 320 posts of undergraduate teacher under the Directorate of Elementary Education। 340 এবং সঙ্গে 600 অর্থাৎ 940 পোস্ট অফ টিচার শিক্ষা দপ্তর সেখানে নিয়োগ করতে চলেছে ত্রিপুরা রাজ্যে। এটা একটা বিশাল সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে এবং এতে করে রাজ্যের বিশেষ করে শিক্ষকতায় যে সমস্ত যুবক যুবতীরা নিজের জীবনকে তৈরি করতে চায়, ভবিষ্যৎকে তৈরি করতে চায়, এস্টাবলিশ হতে চায়, তাদের জন্য একটা সুখবর। এবং এই 340 পোস্ট এবং পরবর্তী সময় 600 পোস্ট যেটা শিক্ষা দপ্তরে একসঙ্গে নিয়োগ হতে চলেছে সেটা আজকের আমাদের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থ দপ্তর প্রতিটা ক্ষেত্রে অনুমোদন প্রদান করেছেন শিক্ষা দপ্তরকে এবং শিক্ষা দপ্তর সেটা নিয়োগের মাধ্যমে এই সিদ্ধান্তকে কার্যকর করবে। সাংবাদিক বন্ধুরা, এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা বিগত দিনেও সরকারের আমলে আপনাদের সাংবাদিকদের একটা দাবি ছিল সাংবাদিকদের হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে। যারা অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা রাজ্যের সাংবাদিকরা যারা বিশেষ করে গরিব অংশের ভালো চিকিৎসা করাতে পারে না, এমন অনেক সাংবাদিকরা আমরা দেখেছি বিনা চিকিৎসায়ও তারা মৃত্যুবরণ করতে হয়েছে তাদের, ওই সমস্ত সাংবাদিক তাদের কথা মাথায় রেখে আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকার আজকে গ্রহণ করেছি এবং ক্যাবিনেট সেই সিদ্ধান্ত আমাদেরকে প্রদান করেছে। অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022। স্কিমের নাম ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022, অর্থাৎ সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা সেখানে 1 বছরে
3 লক্ষ টাকা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি 80-20 রেশিওতে। রাজ্য সরকার এবং 20% দেবে বেনিফিশিয়ারি, মানে ওই সাংবাদিক যার চিকিৎসা হবে সেই সাংবাদিক প্রদান করবে। 1 বছরে 3 লক্ষ টাকা 80% প্রদান করবে রাজ্য সরকার, 20% প্রদান করবে বেনিফিশিয়ারি। আজকে এই সিদ্ধান্ত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এতে করে সংবাদ জগতে আমরা বারবার বলেছি যে আমাদের সরকার সাংবাদিক বান্ধব সরকার, প্রো জার্নালিস্ট, প্রো মিডিয়া। এটা যেমন আমরা বিগত দিনে বিভিন্নভাবে আমরা প্রমাণ করেছি, এবং তথ্য সংস্কৃতি দপ্তর এবার এই সাংবাদিকদের এই হেলথ ইন্স্যুরেন্স যে স্কিম, সেটাকে সিদ্ধান্ত নিয়ে ক্যাবিনেটের মধ্যে সেটা আবার প্রমাণ করলো যে আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমাদের সরকার, আমাদের দপ্তর সাংবাদিক বান্ধব, এবং এই সাংবাদিকরা যারা অ্যাক্রিডিটেড সাংবাদিক জার্নালিস্ট, তারা এই স্কিমের আওতায় আসবে। অলরেডি 177 জন পুরনো সাংবাদিক যারা অ্যাক্রিডিটেড হয়েছেন, তার বাইরে আমরা সেই দরজাও খুলে দিয়েছি যে নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 250-র কাছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে নতুন এনরোলমেন্টের জন্য, অ্যাক্রিডিটেশনের জন্য। পুরনো এবং নতুনদেরকে আমরা সেগুলোকে সর্টিং করব, ভেরিফিকেশন করে এলিজিবল যারা, তাদেরকে আমরা একসঙ্গে পুরনো এবং নতুন মিলিয়ে এই হেলথ ইন্স্যুরেন্স আমরা সেখানে প্রদান করব, তাদেরকে সুবিধা প্রদান করব। একজন সাংবাদিক যিনি অ্যাক্রিডিটেড সাংবাদিক, বছরে 3 লক্ষ টাকার, সেখানে 80-20 রেশিওতে ভারতবর্ষের বিভিন্ন নামি দামি হাসপাতালগুলোতে সেখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবে। 80% অর্থ বহন করবে রাজ্য সরকার, 20% অর্থ গ্রহণ করবে ওই বেনিফিশিয়ারি, ওই সাংবাদিক। যোগ্যতা কি? The person covered under the scheme must be a working journalist, must be a permanent resident, must be accredited journalist in the state or government or PIB, তার accreditation থাকতে হবে ত্রিপুরা রাজ্যে বা PIB এর ক্ষেত্রে। এজ মাস্ট বি ইন বিটুইন 21 to 65 ইয়ার্স, 21 থেকে 65 বছরের মধ্যে হতে হবে সেই সাংবাদিককে। মাস্ট নট কাভার্ড আন্ডার আয়ুষ্মান ভারত স্কিম অর এনি আদার হেলথ ইন্স্যুরেন্স স্কিম অর সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের হেলথ ইন্স্যুরেন্স স্কিমে আগে থেকে তার নাম থাকতে পারবে না, বা আয়ুষ্মান ভারত যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি সে হতে পারবে না। তবেই সে, আমরা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে রাজ্য সরকার যে আজকে আমরা হেলথ ইন্স্যুরেন্স ঘোষণা করেছি, তার কাভারেজে সে আসবে। এবং 3 লক্ষ টাকা হচ্ছে টোটাল বছরে, আমরা 3 লক্ষ টাকা পর্যন্ত আমরা বিয়ার করব, 80% রাজ্য সরকার এবং 20% বেনিফিশিয়ারি। এটা দীর্ঘদিন ধরে ঝুলন্ত অবস্থায় ছিল, আজকে সেটাকে ক্যাবিনেট ক্লিয়ার করেছে, এবং এতে করে আমরা মনে করি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, আগরতলা শহরে যে সাংবাদিক বন্ধুরা আপনারা জীবন বাজি রেখে যে খবর সন্ধানে আপনারা থাকেন সবসময় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে, সেটা আগামী দিনে আপনাদের জীবনের যে সুরক্ষা, সেই সুরক্ষাটা রাজ্য সরকার, তথ্য সংস্কৃতি দপ্তর আমরা প্রদান করতে পারলাম। এটা আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা সেটা প্রদান করব আপনাদেরকে। দীর্ঘদিন ধরে ম্যাটারটা অনেক প্রশাসনিক জটিলতার মধ্যে আবর্তিত হচ্ছিল, কিন্তু আজকে ফাইনালি আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের মঙ্গলের জন্য। আপনাদের আগামী দিনের যে সাংবাদিকতা যে পেশা, এটা একটা নোবেল প্রফেশন, এই যে একটা সুন্দর পেশা, সেটাতে যাতে আপনারা সুরক্ষিত থেকে, আপনারা জীবনকে সুরক্ষিত রেখে আপনারা যেন এই প্রফেশন করতে পারেন, তার জন্য আমাদের রাজ্য সরকার সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে। আমরা এর মধ্যেই টেন্ডারে যাব, বিভিন্ন কোম্পানিকে আমরা আহ্বান জানাবো, যারা এলিজিবল কোম্পানি থাকবে আমরা দেখব কোন কোম্পানির সঙ্গে ভারতবর্ষের কোন কোন হাসপাতালের সেখানে টাই আপ রয়েছে। বড় বড় যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর সঙ্গে আপনারাও জুড়ে যাবেন এই
আমাদের স্কিম পাস হওয়ার পর থেকে এবং আগামী দিনে আপনাদের সুরক্ষার দিকটা বিবেচনা করে আমরা এই ঐতিহাসিক সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি আমাদের ক্যাবিনেটে। আপনাদের প্রত্যেককে আমরা মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে যারা এই পেশায় যুক্ত রয়েছেন। আগামী দিনে আপনারা এই সুযোগ গ্রহণ করবেন সেটাই আশা রাখছি। না, ফ্যামিলি আসবে না, কনসার্ন পার্সন যে সাংবাদিক সেই কনসার্ন পার্সন। এফেক্ট খুব শর্টলি হবে। আমরা আজকে সিদ্ধান্ত হলো এখন আমরা টেন্ডার ডাকবো, এই টেন্ডারে সমস্ত আমাদের যে কোম্পানি আসবে, ইন্স্যুরেন্স কোম্পানি, রাজ্য সরকার কোম্পানির সঙ্গে তো এগ্রিমেন্টে যাবে, সেই এগ্রিমেন্ট যখন পূরণ হবে সেই তখন এটা এফেক্টিভ হয়ে যাবে ভেরি শর্টলি। আমাদের এটা খুব চ্যালেঞ্জিং ছিল, ধরুন টেন্ডার ডাকবো আমরা, টেন্ডার 15-20 দিন সময় লাগবে প্রসেস করতে, আরও 1 মাস আমরা ধরে নিলাম, 1-2 মাসের মধ্যে থেকে আমরা আশা করছি এটাকে আমরা এফেক্ট করে দিতে পারবো। তাদের কিছু করার দরকার নেই। যারা নিউ কামার, আমরা আলাদাভাবে মিটিংও করেছি স্টেট গেস্ট হাউসে, আপনারা নিশ্চয়ই জানেন, এবং সেই মিটিংয়ে একটা প্রপোজাল এসেছিল যে যারা এক্সিস্টিং, যারা অলরেডি রয়েছে তাদেরকে কেন কভারেজ দেওয়া হচ্ছে না। তখন আমরা বলেছি যে না, আমরা যখন দেব একসঙ্গে দেব, এবং এই যে ফেজটা আমরা যখন যোগ করব, ধরুন 250 আমাদের অ্যাড হয়েছে, অ্যাপ্লাই করেছে ফ্রেশ, তাদের থেকে আমরা যারা আমরা ভেরিফিকেশন করে সমস্ত কিছু, দোজ উইল বি এলিজিবল, এই 177 প্লাস ধরুন নতুন 200 এলো বা 220 এলো, তাদেরকে আমরা ইন ওয়ান গো আমরা এনরোল করে নেব। তারপর ইট উইল বি কন্টিনিউয়াস প্রসেস। যাদের অ্যাক্রেডিটেশন থাকবে, যারা অ্যাপ্লাই করবে যে হাউস থেকে যে আমার এই স্টাফকে অ্যাক্রেডিটেশন দেওয়া হোক, বা আমরা গভর্নমেন্টের কাছে, ডিপার্টমেন্টের কাছে সে পাওয়ার থাকবে, সেক্রেটারি, হেডেড বাই সেক্রেটারি একটা কমিটি রয়েছে, তারা অ্যানালাইসিস করবে যে কাকে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়, এবং তারপর তারা সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা দিতে পারবো। দপ্তর ইচ্ছা করলে কাউকে বাদও দিতে পারবো, কাউকে আমরা ঢোকাতেও পারবো, সেই বিষয়ে আমরা একটা প্রভিশনও রেখেছি। তো আমরা চাইছি যে আমাদের টার্গেটটা আরও বেশি, 1000। ত্রিপুরা রাজ্যে আপনারা নিশ্চয়ই জানেন, যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন বন্ধুরা, যে 1000 সাংবাদিক হবে কি না সেটা আমার সন্দেহ রয়েছে, কিন্তু আমরা টার্গেট রেখেছি 1000, যাতে কোনো সাংবাদিক বাদ না যায়, অ্যাক্রেডিটেড সাংবাদিক। কারণ যে কেউ এসে দাবি করবে সেটা তো আর দেওয়া যাবে না, তাই অ্যাক্রেডিটেড জার্নালিস্ট হতে হবে, এবং একটা কন্ট্রিবিউশন যেন থাকে। আমরা চেয়েছিলাম যাতে 100% ফ্রি করা যায়, কিন্তু ভারতবর্ষের কোথাও এই প্রেসিডেন্স বা এই ইনস্টেন্স নেই যে 100% ফ্রি। তাই একটা সামান্য একটা কন্ট্রিবিউশন আপনাদের থেকে, যেমন ধরুন যদি বছরে 5000 টাকা প্রিমিয়াম আসে পার ব্যক্তি, তবে 4000 টাকা মানে 80% গভর্নমেন্ট দেবে, 1000 টাকা বছরে আপনি দেবেন বা সাংবাদিক বন্ধু দেবে। তো বছরে 1000 টাকা কন্ট্রিবিউট করা 20% হিসাবে এটা কোনো বড় ব্যাপার নয়। তাই তারপরে মনে হবে যে আই এম এ স্টেক হোল্ডার, আপনার জন্য এটা ফিল হয় যে আই এম এ স্টেক হোল্ডার। তার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, এবং আমরা আশা করব এতে করে সাংবাদিক বন্ধু, সাংবাদিক যে ফ্রেটার্নিটি, তারা এটা বিশেষভাবে উপকৃত হবে, এবং চিকিৎসার জন্য যে একটা কনসার্ন, যে একটা তাদের যে টেনশন, সে থেকে তারা নিজেকে রক্ষা করতে পারবে, এবং 3 লক্ষ টাকা দিয়ে বছরে সে চিকিৎসা পরিষেবা তারা গ্রহণ করতে পারবে। আপনাদের প্রত্যেককে আমার মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। The extra amount has to be borne out by the beneficiary. The maximum limit is 3 lakh in 80-20 ratio. 20% has to be borne out by the beneficiary, 80% will be by the government. না, এটা প্রতি বছর তো আপনার রিনিউ করতে হবে। এখন ধরুন প্রতি বছর আপনার টোটাল প্রিমিয়াম এলো 5000, টু সাইট এন এক্সাম্পল। তো 5000 এর আপনার 20% কত? 1000 টাকা। 1000 টাকা বেনিফিশিয়ারি মানে আপনি দেবেন, আর 4000 টাকা যেটি 80% সেটা রাজ্য সরকার দেবে, ওই কোম্পানিকে দেবে। এখন আপনার ট্রিটমেন্ট হলো, ধরুন এটা এলো, সেটা আপনি তো বছর বছর দিয়ে যাচ্ছেন, তখন ওই ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে বিয়ার করবে, আপনি ক্লেম করবেন। এখন দেখুন বাইরের একটা অ্যাপেলো গ্রুপ, আপনি অ্যাপেলোতে ট্রিটমেন্ট করাতে গেলেন,
ওরা দেখবেন জিজ্ঞাসা করবে বা ফর্ম ফিল আপের সময় যখন আপনি এন্ট্রি নেবেন যে আপনার ইন্স্যুরেন্স রয়েছে কিনা, না আপনি ক্যাশে পেমেন্ট করবেন না কার্ডে পেমেন্ট করবেন। আপনি বললেন যে আমি ইন্স্যুরেন্স রয়েছে, তখন বলবে যে ডিটেলস দিন। তা আপনি দেবেন আমি এই কোম্পানি ইন্স্যুরেন্স রয়েছে আমার, তখন ওই কোম্পানি অ্যাপেলোকে পেমেন্ট করবে, আপনাকে পেমেন্ট করতে হবে না, টু দ্য লিমিট অফ 3 লাখ ইন 80-20 রেশিও। এটা ভারতবর্ষে কোথাও রয়েছে বলে আমাদের মনে হয় না। প্রত্যেক যদি কোথাও থেকে থাকে 50-50 রেশিও, 60-40 রেশিও, কিন্তু সাংবাদিক বান্ধব কতটুকু তার পরিচয় আমরা কাজের মাধ্যমে দিয়েছি, সেটা আমরা আগেও দাবি করেছিলাম যে আমরা সাংবাদিক বান্ধব, এবং তথ্য সংস্কৃতি দপ্তর সেটা আমরা প্রমাণ রাখতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা